বন্ধুরা, যদি এই সময়ে তোমরা আজকের ঐশ্বরিক বাণী শুনতে পাও তাহলে তোমরা খুবই ভাগ্যবান। মহাবিশ্ব নিজেই তোমাদের এই বাণী শোনার জন্য বেছে নিয়েছে। এই বাণীর মাধ্যমে মহাবিশ্ব তোমাদের বলতে চায় যে তোমাদের মধ্যে এমন কিছু আছে যা তোমাদের বিশেষ এবং অন্যদের থেকে আলাদা করে তোলে। তোমরা ঈশ্বরের দৃষ্টির ঠিক সামনে আছো। তোমরা ভালো সিদ্ধান্ত গ্রহণ করো, একেবারে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করো এবং সঠিক কাজ করো এবং তোমাদের জীবনে সঠিক কাজের সঠিক ফল পাও। তোমরা খুবই ভাগ্যবান। তোমাদের নির্বাচিত করা হয়েছে। এবার তোমাদের ভাগ্য বদলে যাবে। তোমরা একসাথে অনেক সুখ পাবে। তোমাদের জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি বাধা, প্রতিটি সমস্যা কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। এই সময়ে তোমরা দ্রুত তোমাদের দিকে সুখ আকর্ষণ করছো। তোমাদের ভেতরে সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। তোমরা তোমাদের জন্য যা ভেবেছিলে তা এখন পূর্ণ হতে চলেছে। যদি তোমরা আজ এই বাণী শুনছ, তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটাই ঈশ্বরের ইচ্ছা। এই বাণী তোমাদের কাছে পৌঁছাক। তোমাদের জন্য একটি সুসংবাদ আসবে এবং এই খবর তোমাদের জীবনের সাথে সম্পর্কিত হবে। এটি তোমাদের সুখ, শান্তি এবং সমৃদ্ধি দেবে। তোমার জীবনে একটা সুখকর পরিবর্তন আসতে চলেছে। তোমার চিন্তাভাবনা বদলে যেতে চলেছে। তোমার মনে একটা যন্ত্রণা আছে যা শেষ হচ্ছে না, যা শান্ত হচ্ছে না। এখন দেখো কিভাবে সুখের ভোর আসতে চলেছে। অন্ধকারে ভরা তোমার জীবন শীঘ্রই আলোকিত হতে চলেছে। এখন মহাবিশ্ব নিজেই তোমাকে দিক নির্দেশনা দেখাবে। এখন কোন অভাব থাকবে না। তোমার পথে কোন সমস্যা বাধা হয়ে আসবে না। তুমি এখন পর্যন্ত যত কঠোর পরিশ্রমই করো না কেন, তুমি অবশ্যই তার ইতিবাচক ফল পাবে। তুমি কিছু ভুল করেছিলে, কিন্তু এখন তোমার ভুলের জন্য ক্ষমা করা হবে। তোমার জন্য নতুন পথ খুলে যাচ্ছে। সব সমস্যা একসাথে শেষ হচ্ছে। এটি একটি ঐশ্বরিক সংকেত। এটি সেই সোনালী সময় যা তোমার কাছে পাঠানো হচ্ছে, যা শুরু হচ্ছে এবং যার সর্বোচ্চ সদ্ব্যবহার তোমাকে অবশ্যই করতে হবে। প্রস্তুত হও। শুভ সময় শুরু হয়েছে। তুমি এই বার্তায় পৌঁছেছ কারণ তোমার প্রার্থনার উত্তর দেওয়া হচ্ছে। ঈশ্বর এই মুহূর্তে তোমাকে কিছু দিচ্ছেন। আজ আমি তোমাকে যা বলতে এসেছি তা তোমাকে শুনতে হবে। তুমি অবশ্যই অনুভব করেছ যে তুমি খুব কঠোর পরিশ্রম করেছ। তুমি খুব কঠোর পরিশ্রম করেছ। তুমি তার ফল পাচ্ছ এবং কিছু স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে। তোমার সামনে অনেকের ইচ্ছা পূরণ হচ্ছে, কিন্তু কিছু সমস্যা বা অন্য সমস্যা তোমার সামনে এসে দাঁড়ায়। জীবন সংগ্রাম এবং বাধাবিপত্তিতে ভরা। তোমার স্বাস্থ্য ভালো নয়। তুমি টাকার অভাব দেখেছ। তুমি তোমার জীবনে প্রতিকূলতাও দেখেছ। মনে হচ্ছে যেন একের পর এক সমস্যা তোমাকে পিছু ছাড়ছে না। কিন্তু এখন চিন্তা করো না। এখন উদযাপন করার সময়। এখন আনন্দের মুহূর্ত উদযাপন করার সময়। 1 বছর কেটে গেছে। এখন তোমার পুরনো দিন শেষ। এখন তোমার সাথে সবকিছু ঠিকঠাক চলছে এবং ভবিষ্যতেও তোমার সাথে ভালোভাবেই চলবে। তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যাচ্ছে। তুমি সাফল্য পাচ্ছ এবং তোমার জয় নিশ্চিত। তোমাকে মহাবিশ্ব নিজেই বেছে নিয়েছে। তুমি খুব ভাগ্যবান। মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে হঠাৎ তোমার জীবনে একটা জিনিস ঘটবে। তুমি যে পরীক্ষা দিচ্ছিলে তাতে তুমি সফল হবে। তুমি সুখ পাবে, শান্তি পাবে। তোমার মন খুব শান্ত থাকবে। এখন টাকার অভাব থাকবে না। এখন তুমি যা ইচ্ছা করো সেই জিনিসটি দ্রুত তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে। তোমার ইতিবাচক থাকা উচিত। ঈশ্বরের এই বার্তাটিও একটি লক্ষণ যে শুভ সময় এসে গেছে। এটা সম্ভব যে এখন সেই কাজও সম্পন্ন হবে যা সম্পন্ন হওয়ার কোনো আশা ছিল না। মাত্র 5 দিনের মধ্যে আপনি একটি সুসংবাদ পেতে চলেছেন। এটি ভাগ্যের চাকা যা ঘুরছে। আবারও এটি আপনার জীবনে ফিরে আসছে। আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। আপনার সাথে একটি সুখবর ঘটতে চলেছে। আপনার জীবনের অর্থ বুঝতে পারেন। একটি সত্য প্রকাশিত হতে চলেছে। ঈশ্বর আপনার জন্য যে পরিকল্পনা করেছেন তাতে আপনি সফল হবেন। তুমি তাই থাকবে। তোমার সেই পরিকল্পনা এখন সম্পন্ন হতে চলেছে। তোমার জীবনের সাথে সম্পর্কিত একটি খুব বড় সমস্যা যা তোমাকে ভেতর থেকে বিরক্ত করেছিল, এখন শেষ হতে চলেছে।
তুমি একটি আশীর্বাদ পেতে চলেছে। তুমি তোমার জন্য সাফল্যের পথ খুলে দিতে থাকবে। তুমি এগিয়ে যেতে চাও। তুমি অনেক দূরে যাবে। যদি তুমি সাফল্য চাও তাহলে তুমি খুব সফল হবে। তোমার প্রতিটি স্বপ্ন এখন সত্যি হতে চলেছে। তোমার জীবনের 4টি দিক থেকে তুমি সমর্থন পাবে। তোমার সমস্ত সমস্যা মুক্ত হতে চলেছে। তুমি যেদিকেই পা রাখো না কেন সেই দিক তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে। অনেক মানুষ তোমার সাথে যোগ দিতে থাকবে। তোমার এই যাত্রা এখন খুব সফল হতে চলেছে। এই যাত্রা খুব সহজ হতে চলেছে। একটি শক্তি দ্রুত তোমার দিকে এগিয়ে চলেছে যা তোমার জীবনকে পূর্ণ করবে। সুখী থাকো। এখন তুমি খুব শীঘ্রই সাফল্য পেতে চলেছে। তোমার জীবনে একটি খুব বড় সুসংবাদ আসতে চলেছে। হঠাৎ করেই একজন নতুন সদস্য তোমার পরিবারে যোগ দিতে চলেছে। তোমার জীবন আনন্দ এবং সুখে ভরে উঠবে। অনেক দিন ধরে চলা একটা দুঃখ চিরতরে শেষ হয়ে যাবে। তুমি এখন একটা অভাব থেকে বেরিয়ে আসবে যা তুমি মোকাবেলা করছিলে। মনের দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটবে। তোমার জীবন আরাম ও সুখে ভরে যাবে। আগামী 2 দিন খুবই চমৎকার প্রমাণিত হবে। তুমি হঠাৎ করেই অর্থ লাভ করবে। বন্ধুরা এসে তোমাকে সমর্থন করবে। জীবনের কষ্টগুলো এখন ধীরে ধীরে দূর হতে শুরু করবে। তোমার কষ্ট কমতে শুরু করবে। তুমি প্রতিটি পথে সাফল্য পাবে। কিছু আনন্দময় ঘটনা এখনো ঘটবে না যা তোমাকে ভেতর থেকে এবং বাইরে থেকে অবাক করবে। তুমি সাফল্যের এক নতুন মেজাজ দেখতে পাবে। নতুন ভোর আসতে চলেছে। হাসো। এখন এগিয়ে যাওয়ার কিছু করার সময়। এখন তোমার সাফল্যে কোনো বাধা থাকবে না। তুমি জিতবে। আতঙ্কিত হও না। মহাবিশ্বের শক্তি তোমার সাথে আছে। তোমার ভালো সময় শুরু হচ্ছে। তোমার জন্য দরজা খুলে যাচ্ছে। তোমাকে আরও একটু কাজ করতে হবে। ভেবেচিন্তে এগিয়ে যাও। তোমার সিদ্ধান্ত সঠিক হতে চলেছে। তুমি ভালো কাজ করেছ, তাই মহাবিশ্বের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে। তুমি 4 দিক থেকে সমর্থন পাবে। একটা খারাপ জিনিস যা এখন পর্যন্ত ভালো হচ্ছিল না হঠাৎ করেই শুভ হয়ে উঠবে। তোমার জীবনে সুখ ও শান্তি আসবে। এক অদৃশ্য শক্তি তোমার সাথে অভিভাবকের মতো চলবে। তোমাকে এগিয়ে যেতে সাহায্য করা হচ্ছে। তোমার মন শান্ত রাখো। কারো সমালোচনা করো না। কারো সমালোচনা করো না। তুমি যত কঠোর পরিশ্রমই করো না কেন 4 গুণ বেশি শুভ ফল পাবে। ভালো কাজের ফল সবসময় ভালো। তুমি নিশ্চয়ই এটা শুনেছ। তাই সবসময় ভালো কাজ করো। কারো সম্পর্কে কখনো খারাপ কথা বলো না। তুমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছ এবং এখন তুমি তোমার ভালো কাজের সঠিক ফল পাবে এবং কঠোর পরিশ্রম করবে। তোমার পথে আসা প্রতিটি অসুবিধা এখন দূর হয়ে যাবে। তোমার ভালো সময় এসেছে। তোমার ভাগ্য বদলে যাবে। ভাগ্য জেগে উঠবে। তুমি উন্নতি করবে। তুমি তোমার সাফল্যের পতাকা উড়িয়ে দেবে। তুমি এগিয়ে যাও। ঐশ্বরিক শক্তি তোমার পথে। ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে। এখন সবকিছু ভালো হতে চলেছে। তুমি উন্নতি করবে। তুমি সমৃদ্ধ হবে। তোমার জন্য সবচেয়ে কঠিন পথগুলি হঠাৎ খুলে যাবে। তুমি মনে মনে যে সুখ চেয়েছিলে জীবনে হঠাৎ করেই সেই সুখ পেতে শুরু করবে। পথগুলো সহজ হতে থাকবে। পথগুলো সহজ হতে থাকবে। তুমি যে কাজগুলো করেছ যার ফল তুমি এখন পর্যন্ত পাওনি, এখন তুমি তোমার কাজের ফল পাবে। তুমি অন্যদের জীবন এবং নিজের জীবন সম্পর্কেও চিন্তা করতে। তুমি অন্যদের জন্য প্রার্থনা করতে। তুমি অন্যদের সম্পর্কে খুব ভালো চিন্তা করতে, তাদের মঙ্গলের বিষয়ে। এখন তুমি তোমার কর্মের ফল পাবে কারণ তুমি সবসময় অন্যদের জন্য মঙ্গল কামনা করেছ। তুমি কখনো কারো জন্য মঙ্গল কামনা করনি, কিন্তু অন্যরা তোমার জন্য মঙ্গল কামনা করেছে। কিন্তু এখন তারাও তোমার জন্য মঙ্গল কামনা করবে কারণ এখন তুমি উন্নতি করতে যাচ্ছ। তুমি তোমার সন্তানদের সুখ পাবে। তাদের ভবিষ্যৎও উজ্জ্বল হবে। তোমার সাথে সাথে তোমার পরিবারের সদস্যদের ভাগ্য খুলতে শুরু করবে। তুমি যেদিকেই তাকাও তুমি সমৃদ্ধি দেখতে পাবে। তুমি যে স্বপ্ন দেখেছিলে তা একে একে পূরণ হতে শুরু করবে।
তোমার স্বপ্ন সত্য হবে, কারণ এখন তাদের জন্য সঠিক সময় এসেছে। তুমি একটি কঠিন পথ অতিক্রম করে এসেছিলে। এখন তোমার চাহিদা পূরণ হবে। তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে। তোমার জীবন বদলে যেতে চলেছে। তোমার এই পৃথিবীতে আসার কি কোনো উদ্দেশ্য আছে? তোমার জন্মের একটি উদ্দেশ্য আছে। এখন এটি অর্থপূর্ণ হয়ে উঠছে। খুব কম লোকই এখন যে সুখ পেতে চলেছে তা পায়। তুমি তোমার মনকে ঈশ্বরের সাথে সংযুক্ত করেছ। লক্ষ লক্ষ শক্তি তোমার সাথে যোগ দিচ্ছে। তুমি আজকাল তোমার ভেতরে এক বিস্ময়কর পরিবর্তন অনুভব করবে। তোমার ভেতরে আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে। একই ইচ্ছাশক্তি বৃদ্ধি পাবে। একটা শক্তি তোমার ঘরের দিকে এগিয়ে আসছে। এটা তোমাকে ভাগ্যবান করে তুলবে। এই বার্তা শোনার পর তুমি খুব ভালো বোধ করবে। তুমি অনুভব করবে যে তুমি ইতিবাচক শক্তিতে ভরপুর। এটা তোমার ভাগ্য বদলে দেবে। তুমি যে বার্তাটি স্বপ্ন দেখেছিলে তা পূরণ হতে চলেছে। এখন কোন সংকট, কোন সমস্যা, কোনো বিপর্যয় তোমার কাছে পৌঁছাবে না। তুমি যে ঋণ নিয়েছিলে তা থেকে তুমি মুক্ত হবে। ঈশ্বরের কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে। তোমার মন শান্ত হয়ে উঠছে। অর্থ সংক্রান্ত সমস্যা দূর হচ্ছে। হঠাৎ তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে। তুমি এখন সাফল্যের গন্তব্যে পৌঁছাবে। তোমার সমালোচক, তোমার শত্রুরা সবাই তোমার বন্ধু হয়ে যাবে। তুমি অবশ্যই সাফল্য পাবে। মহাবিশ্বের আভা ছড়িয়ে পড়ছে। এটি তোমার কাছে পৌঁছে যাচ্ছে। তোমার মুখ সত্যের আলোর মতো আলোকিত হবে। জীবনে এখন কোনো সমস্যা তোমাকে বিরক্ত করবে না। তুমি হাসো এবং সর্বদা ইতিবাচক থাকো। ঈশ্বরের এই বার্তাটিও একটি লক্ষণ যে তোমার শুভ সময় এসেছে। এটা সম্ভব যে এখন সেই কাজও সম্পন্ন হওয়ার আশা করা হয়নি যা সম্পন্ন হবে। মাত্র 2 দিনের মধ্যে তুমি একটি খুব ভালো খবর পেতে চলেছে। এটি ভাগ্যের চাকা যা ঘুরছে। তোমার জীবনে একটা শুভ মুহূর্ত আসছে। এতদিন পর তুমি সেই দিনটি দেখতে পাবে যার জন্য তুমি অপেক্ষা করছিলে। তুমি বিরাট সাফল্য পাবে। তুমি তোমার প্রত্যাশার চেয়েও বেশি কিছু পাবে। তোমার শত্রুরা পরাজয় মেনে নেবে এবং কেউ তোমার ক্ষতি করতে পারবে না। মানুষ তোমার সাথে দেখা করতে চাইবে, তারা তোমার সাথে দেখা করতে চাইবে না। তারা তোমার ভালোবাসার দিকে আকৃষ্ট হবে। অনেক দিক থেকে তোমার দিকে পদক্ষেপ আসছে, যারা তোমাকে সমর্থন করবে, কারণ এটি শুরু হচ্ছে। ঈশ্বরের কৃপায় আনন্দে ভরা একটি সকাল। তুমি এই সময়ে এই বার্তাটি শুনতে পাচ্ছ এবং তার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে। এখন তুমি যেমন ভেবেছিলে তেমনই ঘটবে। তোমার জন্য নতুন পথ খুলে যাচ্ছে। হঠাৎ সুখের দরজা খুলে যাচ্ছে। সুসংবাদ আসতে চলেছে, যা শুনে তোমার মন আনন্দে ভরে যাবে। এখন তুমি তোমার কর্মের পূর্ণ ফল পাবে, তাই চিন্তা করো না। তোমার সমস্ত বাধা দূর হবে। তুমি এমন কিছু অনুভব করেছো যা তুমি বুঝতে পারোনি। যেমন একটি স্বপ্ন যা সত্যি হয়েছে, একজন অপরিচিত ব্যক্তি যে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে, অথবা এমন একটি পরিস্থিতি যেখানে তুমি অনুভব করেছিলে যে সবকিছু পূর্ব নির্ধারিত। এগুলো কাকতালীয় নয়। এই মহাবিশ্বই তোমাকে বলে যে তোমার আত্মা এই পৃথিবীতে এসেছে একটি বিশেষ উদ্দেশ্যে। তোমার নাম ঐশ্বরিক শক্তির তালিকায় লেখা হয়েছে। এর অর্থ হল এখন তোমার জীবনে অসাধারণ কিছু ঘটতে চলেছে। এই পরিবর্তন তোমার চিন্তাভাবনা থেকে শুরু হবে। এটি তোমার অনুভূতিকে আরও গভীর করবে এবং তারপর তোমার বাস্তবতাকে বদলে দেবে। তুমি তখনই এই শক্তিকে চিনতে পারবে যখন তুমি তোমার ভেতরের কণ্ঠস্বর শুনতে প্রস্তুত হবে। তুমি কি কখনো অনুভব করেছ যে তুমি এই পৃথিবীর বাকি মানুষদের থেকে আলাদা? তোমার ভেতরে কি বিশেষ কিছু আছে, কিন্তু তুমি এটা পুরোপুরি বুঝতে পারোনি? এটা শুধু একটা চিন্তা নয়, এটাই সত্য। মহাবিশ্ব তোমাকে সেই সত্যের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ডাকছে। আজ থেকে তোমার জীবনে পরিবর্তন শুরু হয়েছে। তুমি তোমার ভেতরের আলোকে গ্রহণ করার সাথে সাথেই তুমি সংকেত পেতে শুরু করবে। এটা সম্ভব যে কিছু অজানা শব্দ তোমার কানে প্রতিধ্বনিত হতে শুরু করবে। এটা সম্ভব যে হঠাৎ করেই তোমার কাছে কোনো পুরনো বন্ধু ফিরে আসে, অথবা তোমার জীবনে এমন কেউ প্রবেশ করে যে তোমার দিক পরিবর্তন করে। মনে রাখবেন যে ঐশ্বরিক শক্তির তালিকায় যাদের নাম লিপিবদ্ধ আছে, তাদের জন্য কোনো প্রচেষ্টা না করেই পথ তৈরি করো। কিন্তু ঈশ্বরের শক্তি সর্বদা তাদের সাথে চলে।
আজ থেকে তোমাকে তোমার ভেতরের পরিবর্তনগুলি সাবধানে অনুভব করতে হবে। যে শক্তি তোমাকে এই বার্তা পাঠাচ্ছে সে চায় তুমি তোমার শক্তিকে চিনতে পারো। এটা চায় তুমি তোমার ভয়কে পিছনে ফেলে সেই শক্তিকে সম্পূর্ণরূপে আলিঙ্গন করো যা তোমার ভাগ্য পরিবর্তন করতে প্রস্তুত। তুমি কি কখনো অনুভব করেছো যে কেউ তোমাকে রক্ষা করছে? যখন তুমি কোন কঠিন পরিস্থিতিতে পড়ো, হঠাৎ করেই একটা সমাধান বেরিয়ে আসে। যখন তুমি অনুভব করো যে সবকিছু শেষ হয়ে গেছে, তখন একটা নতুন পথ খুঁজে পাও। এই ঐশ্বরিক শক্তি তোমাকে ক্রমাগত সংকেত পাঠাচ্ছে। এখন সেই সময় এসেছে যখন তোমাকে এই শক্তির বার্তা বুঝতে হবে। এটা কোন সাধারণ দিন নয়। আজ যখন তুমি এটা শুনছ, তখন মহাবিশ্ব তোমার জন্য একটি নতুন পরিকল্পনা প্রস্তুত করছে। তোমার ভবিষ্যৎ এখন নতুন দিকে এগোতে চলেছে। তোমাকে শুধু এই আহ্বান মেনে নিতে হবে। যারা এই আহ্বানকে স্বীকৃতি দেয় তারা সাধারণ নয়। তাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। তাদের কথা শক্তিশালী হয়ে ওঠে। তাদের ইচ্ছা দ্রুত পূর্ণ হতে শুরু করে, কারণ এখন তারা ঐশ্বরিক শক্তির সাথে এগিয়ে চলেছে। এখন থেকে তোমাকে তোমার ভেতরের লক্ষণগুলির দিকে মনোযোগ দিতে হবে। যখনই তোমার মনে কোনো বিশেষ ধারণা আসে, তখন তা হালকাভাবে নিও না। যখনই তুমি কোনো অজানা শক্তির উপস্থিতি অনুভব করো, তখন তা উপেক্ষা করো না, কারণ এই লক্ষণগুলি তোমাকে তোমার আসল লক্ষ্যে নিয়ে যাবে। আজ থেকে তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। এই অধ্যায় তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি কখনো স্বপ্নেও ভাবনি। এখন তোমাকে শুধু নিজের উপর আস্থা রাখতে হবে। তোমার ভেতরের শক্তিকে চিন এবং মহাবিশ্বের বার্তাকে পুরোপুরি আলিঙ্গন করো। মনে রেখো, এটা শুধু একটা লক্ষণ নয়, এটা মহাবিশ্বের একটি গুরুত্বপূর্ণ বার্তা। এই মুহূর্তটা যখন তোমার আত্মা জেগে ওঠার সুযোগ পাচ্ছে, তুমি হয়তো অনুভব করতে পারো যে এটা ঠিক একটা সাধারণ দিনের মতো, কিন্তু এই দিনটা বিশেষ কিছু গভীরভাবে পরিবর্তিত হচ্ছে। যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে তার দিকে টেনে নিচ্ছে। তোমার চারপাশে যা কিছু ঘটছে তা কাকতালীয় নয়। তুমি হয়তো সম্প্রতি বারবার একটি নির্দিষ্ট সংখ্যা দেখেছ। তুমি হয়তো বারবার কোন গানের কথা শুনেছ, অথবা কোনো অপরিচিত ব্যক্তি হয়তো কথাবার্তায় এমন কিছু বলেছে যা সরাসরি তোমার হৃদয়কে স্পর্শ করেছে। এগুলোই সেই লক্ষণ যার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে ডাকছে। এটা সেই একই ঐশ্বরিক শক্তি যা এখন তোমার জন্য কাজ করছে। এটা সম্ভব যে এই সময়ে তোমার জীবনে কিছু প্রশ্ন আছে যার উত্তর তুমি পাচ্ছ না। মনে হচ্ছে যেন তোমার জন্য একটি দরজা খুলে যাচ্ছে, কিন্তু তুমি জানো না কখন এবং কিভাবে। কিন্তু এই পরিবর্তন আজ থেকে শুরু হয়েছে। এখন তোমার সাথে যে শক্তি আছে তা অপরিসীম। ধীরে ধীরে তোমার পথের সমস্ত বাধা দূর করতে চলেছে। তুমি হয়তো অনুভব করতে পারো যে তোমার চিন্তাভাবনা হঠাৎ করেই বদলে যাচ্ছে। নতুন কিছু করার ইচ্ছা আছে, অথবা মনে হচ্ছে কেউ তোমাকে একটা নির্দিষ্ট দিকে টেনে নিচ্ছে। এই একই শক্তি তোমাকে তোমার সত্যিকারের পথে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। এটা প্রস্তুত। এটাকে উপেক্ষা করো না। এখন থেকে তোমার নেওয়া সমস্ত সিদ্ধান্ত আগের চেয়ে আরও শক্তিশালী হবে, কারণ যখন মহাবিশ্ব তোমার শক্তির সাথে সংযুক্ত হবে, তখন তোমার প্রতিটি চিন্তা, প্রতিটি ইচ্ছা এবং প্রতিটি পদক্ষেপ একটি নতুন শক্তিতে পূর্ণ হবে। এই পরিবর্তন আর তোমার নিয়ন্ত্রণে থাকবে না। এটা ইতিমধ্যেই নির্ধারিত ছিল। তোমাকে শুধু তোমার আত্মার ডাক শুনতে হবে। তুমি এখন যে কাজই করো না কেন, তাতে তুমি অবশ্যই সাফল্য পাবে, কারণ সাফল্য নিশ্চিত। তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে। নতুন বন্ধুরা তোমার সাথে যোগ দেবে যারা সবসময় তোমাকে সমর্থন করবে। তারা প্রতিটি পথে এবং প্রতিটি অসুবিধায় তোমাকে সমর্থন করবে। তুমি শুধু এগিয়ে যেতে থাকো। সমস্যা এখন শেষ। শীঘ্রই তুমি খুব ভালো খবর পেতে চলেছে। শুধু এগিয়ে যেতে থাকো, তোমার প্রত্যাশার চেয়েও বেশি। তুমি যা ভাবো তার চেয়েও বেশি সাফল্য পাবে। খুব শীঘ্রই তোমার জীবনে একটি খুব বড় পরিবর্তন ঘটতে চলেছে। তোমার জীবনে একজন অপরিচিত ব্যক্তি প্রবেশ করবে যে আসলে তোমার বন্ধু হবে, কিন্তু অজানা, এবং অনেক সাহায্য পাবে। তুমি চারদিক থেকে সমর্থন পাবে। এখন সবচেয়ে কঠিন কাজও তোমার জন্য সহজ হয়ে যাবে। এখন প্রতিটি অসম্ভব কাজ তোমার জন্য সম্ভব হয়ে উঠবে। অসম্ভব কাজগুলো সম্ভব হবে।
তোমার আচরণ আগের চেয়ে আরও দক্ষ হয়ে উঠবে। তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাবে। তুমি এগিয়ে যাবে। তোমার জন্য পথ খুলে যাবে। তোমার পথে আসা বাধাগুলো এখন দূর হবে। তোমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। মহাবিশ্বের কিছু শক্তি তোমাকে ছেড়ে যায় না। তুমি তোমার ঐশ্বরিক দৃষ্টি দিয়ে কিছু দেখতে পাচ্ছ। তুমি ক্রমাগত এমন কিছু জিনিস পাচ্ছ যা ভবিষ্যতে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি তোমার জীবনে বিরাট সাফল্য অর্জন করতে যাচ্ছ। অর্থ সংক্রান্ত সমস্যা এখন হঠাৎ করেই শেষ হয়ে যাবে। তোমার যত ত্রুটি ছিল সেই সমস্ত ত্রুটি এখন পূরণ হবে। তুমিই সেরা। তোমার ভেতরেই সেরা গুণাবলী আছে। তুমি সবসময় অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করো। তাই এখন তুমি তোমার কর্মের ফল পাবে। তুমি শুধু এগিয়ে যাও, কারণ এটাই এগিয়ে যাওয়ার সময়। এটাই তোমার অনন্যতাকে স্বীকৃতি দেওয়ার সময়। তুমি গুণাবলীতে পরিপূর্ণ। এখন শীঘ্রই তোমার বিজয় নিশ্চিত হতে চলেছে। যে কাজের জন্য তুমি এত প্রচেষ্টা করেছ, তুমি কত পরিশ্রম করেছ, অনেকবার তোমার নিজের লোকেরা তোমার উপর রাগ করেছে, তোমার কাছ থেকে দূরে চলে গেছে। তুমি অনেক বাধার সম্মুখীন হয়েছ, কিন্তু এখন দিক পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তোমার জীবনের দিক, মহাবিশ্বের শক্তি তোমার ত্যাগ বুঝতে পারছে। সবাই কেবল তাদের দিকে তাকায়। অন্যের সুখের কথা কেউ ভাবে না, কিন্তু তুমি সেই ব্যক্তি যে নিজের আগে অন্যের সুখের দিকে তাকায়। তোমার মন খুবই সুন্দর। তোমার ভেতরে কিছু বিশেষ গুণ আছে। এই গুণের কারণে তুমি সেরা। তুমি কাউকে ছোট করে দেখো না। তুমি কাউকে ব্যর্থ করতে চাও না। তোমার ভেতরে আশ্চর্যজনক গুণাবলী আছে, এবং এই গুণের কারণে তুমি এখন অপরিসীম সাফল্য অর্জন করবে। তোমার জীবন আরও উন্নত হতে থাকবে এবং ভবিষ্যৎ সোনালী হবে। তোমার মতো অনেক মানুষ আছে। দেখো কিভাবে মহাবিশ্বের শক্তি তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি দুঃখ, প্রতিটি বাধা দূর করবে। এখন সবকিছু পরিকল্পিতভাবে ঘটছে। বিশ্বাস করো যে তোমার অনুরোধের উত্তর দেওয়া হয়েছে। মহাবিশ্বের শক্তি প্রতিটি কাজে তোমাকে সমর্থন করবে। তোমার পথে যেখানেই বাধা থাকবে, সেই বাধাগুলি নিজে নিজেই চলে যাবে। এখন তুমি অন্ধকার দেখতে পাবে না। এখন তুমি কেবল আলো দেখতে পাবে। ঈশ্বরকে স্মরণ করো এবং পথগুলি নিজেই খুলে যাবে। তুমি ঐশ্বরিক সাফল্য পাবে। তুমি ঐশ্বরিক উপহার পাবে। জীবন আনন্দময় হয়ে উঠবে। মানুষ বস্তুগত সুখ অর্জনের জন্য এত কঠোর পরিশ্রম করে, কিন্তু কম পরিশ্রমে তুমি অনেক বেশি ফলাফল পাবে। এক মুহূর্তের জন্য নিজেকে একা ভাবো না। এমন একটি শক্তি আছে যা তোমার সাথে দিনরাত হেঁটে চলেছে। এটি তোমাকে সমর্থন করছে। তোমাকে দেখানো হচ্ছে যে তোমার এক পা এগিয়ে যাওয়া উচিত। তুমি অনেক দূর যাবে। তোমার যাত্রা খুব সুন্দর হতে চলেছে। এখন তোমার দুঃখের অবসান হতে চলেছে। মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে একটি খুব বড় কাজ যা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল তা এখন সম্পন্ন হতে চলেছে। সেই সময় কেউ তোমাকে বিশ্বাস করছিল না, কিন্তু এখন সবাই তোমাকে বিশ্বাস করবে। তুমি সেই মুহূর্তটি দেখেছ যখন মানুষ তোমাকে দোষারোপ করছিল, কিন্তু এখন তোমার কারো সাহায্যের প্রয়োজন। একটা আশীর্বাদ আছে। তুমি জেনে জানতে অন্যের উপকার করতে থাকো। যখনই কেউ তোমাকে সাহায্যের জন্য ডাকে, তুমি সেখানে পৌঁছাও এবং এটাই তোমার সুখের কারণ হয়ে ওঠে। তোমার সমস্যা এখন শেষ হচ্ছে। এখন দুঃখের মেঘ সরে যাচ্ছে এবং সুখের ভোর উদিত হচ্ছে। তুমি তোমার জীবনে সিদ্ধান্ত নেবে। হঠাৎ সেই সিদ্ধান্তগুলো অর্থপূর্ণ হয়ে উঠবে। তুমি একটি কাজ করবে এবং তা তার ফলাফলে পৌঁছাবে। সমগ্র মানব সৃষ্টি তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত। তুমি এমন একটি সোনালী মুহূর্ত দেখতে পাবে যেখানে সমস্যাগুলো সুখে পরিণত হবে, দ্বিধাদ্বন্দ্ব সুবিধায় পরিণত হবে। একের পর এক তোমার ইচ্ছা পূরণ হতে শুরু করবে। মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে মহাবিশ্বের এই শক্তি এবং এই শক্তি তোমার জন্য কিছু না কিছু এনেছে। এই উপহারগুলো গ্রহণ করো। ঠিক যেমন কাদায় থাকা সত্ত্বেও পদ্ম ফোটে, এটি অন্যদের কাছে তার বিশেষত্ব বলে। একইভাবে তুমিও এই কারণে জন্মেছ। তোমার জন্মের একটি নির্দিষ্ট উদ্দেশ্য আছে। একটি উদ্দেশ্য আছে, তোমার আভা ছড়িয়ে পড়ছে।
তোমার আভা এত শক্তিশালী, এটি এত ইতিবাচক যে মানুষ স্বয়ংক্রিয়ভাবে তোমার প্রতি আকৃষ্ট হয়। তোমার চারপাশে এমন এক ঐশ্বরিক শক্তি আছে যে তোমার চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করেছে। এটি তোমাকে রক্ষা করে। যখন তুমি দ্বিধাগ্রস্ত হও, তখন চোখ বন্ধ করে ঈশ্বরকে স্মরণ করো। তোমার পথে আসা প্রতিটি বাধা এখন সরলীকৃত হবে। তোমার সমস্যা এখন শেষ হবে। মহাবিশ্ব হল সময়ের একটি চাকা যা ঘুরছে।